যে সামারে এইসব পায়রা উড়িয়েছেন, এগুলো নর্মাল ম্যাড্রাসি পায়রা? টোটাল নর্মাল ম্যাড্রাসি পায়রা। আমার চোখে জল কাটবি সেই বাচ্চা আমি উড়েছি 11.5 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, 17 মিনিট এরকম করে পায়রা উড়েছি। মেডিসিন হয়ে গেছে, মেডিসিন চার্জ করে পায়রা ওড়ায়, আপনি কি সেই পদক্ষেপ নেন না? মিনারেল ওয়াটার দিয়ে দিন, আমি পায়রা ছেড়ে দেবো। 6 ঘন্টা 7 ঘন্টার আগে যদি পায়রা নেমে যায়, পায়রা পোষা ছেড়ে দেবো। আচ্ছা, একটা গোপন কথা কাউকে বলবো না, ভিডিওতেও হবে না, সেক্ষেত্রে পায়রাকে কি খাওয়ান? পায়রা হ্যালো এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আরজে। ওয়ান্স এগেন আরও একটি দিন ভিডিও করতে চলে এসেছি হালি শহরে পাপাই কুটুস দাদাদের বাড়িতে। তারা দুজন যুগলবন্দী হিসেবে কবুতর প্রেমী বা কবুতর পুষে যাচ্ছে। তো মোটামুটি অনেক টুর্নামেন্ট খেলেছে এই বছরের সামারে, প্রচুর অ্যাচিভমেন্ট। আগের বছর সামার প্লাস উইন্টারে প্রচুর অ্যাচিভমেন্ট। আপনারা যারা হালি শহর বা এই সাইডে যারা আছেন তারা হয়তো এই পাপাই কুটুস দাদাদের নাম শুনেছেন। অনেক টুর্নামেন্টে কিন্তু অনেক ক্লাবে পার্টিসিপেট করে নানা রকম অ্যাচিভমেন্ট হয়েছে। সেটাই ভিডিওর মধ্যে আজকে তুলে ধরবো, কী ধরনের পায়রা উড়িয়েছে বা কতদিন ধরে পায়রার পিছনে আছে, পায়রা টুর্নামেন্ট কীভাবে খেলেছে, আর কতদূর বা কীভাবে পায়রার লাইনে এভাবে আগিয়েছেন, কীভাবে সাকসেস পেয়েছেন, পুরো টোটালি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর যদি ভিডিও করতেছে, যদি আপনাদের মাঝে কিছু ডিস্ট্রিবিউট করা যায় বা সেল করা যায় দাদাবাড়ি থেকে, সেটা অবশ্যই ভিডিওর মধ্যে থাকবে। তো চলুন এই ভিডিওটা একটু আলাদা রকম হবে, যে পায়রা জানি দেখি টুর্নামেন্ট খেলাটা কীভাবে টুর্নামেন্ট খেলে আগিয়েছেন বা টুর্নামেন্ট খেলতে কীভাবে মানুষদের সাহায্য পেয়েছেন, সেটাই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর টুর্নামেন্ট খেলে অ্যাচিভমেন্ট রয়েছে, বেশিরভাগ অ্যাচিভমেন্ট কিন্তু সামারে অনেকেই ভয় পায় ওড়াতে, আর টুর্নামেন্ট খেলতেও ভয় পাই, সেই জন্য কীভাবে সাকসেস পেয়েছে সেই টোটালটা আপনার সামনে তুলে ধরবো, যাতে আপনাদের সুবিধা হয়, তার কাছে কিছু শুনে কিছু মোটিভেট হয়ে যদি আপনারা কিছু করতে পারেন। তো কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। না যারা চ্যানেল নতুন থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল নোটিফিকেশনটা একটু অল করে রাখবেন। তো চলুন দাদার সাথে কথা বলি, কীভাবে কী পায়রা উড়িয়েছেন, কী অ্যাচিভমেন্ট, কী লোকেশন আছে, সব তুলে ধরবো। আসুন চলুন, আজকে যে দাদার বাড়িতে ভিডিও করতে এসেছি, যে দাদার ব্যাপারে এত গুণগান গাইলাম যে এরকম অ্যাচিভমেন্ট হয়েছে বেশিরভাগ সামারে, এই যে আমাদের দাদা। কেমন আছেন বলুন আপনারা? ভালো আছি, রাজ তুমি ভালো আছো? একদম সবাই ভালো আছি। বিশেষত অবাক হয়ে যাচ্ছি, কারণ এই গরমে যা গরম চলে গেল, এখন তো বর্ষাকাল, এই গরমের মধ্যে এরকম অ্যাচিভমেন্ট হয়েছেন, তাও মোটামুটি 8-9টা কাপ। হ্যাঁ, 8টা কাপ হয়েছে এবছর। 8-9টা ক্লাবেই? হ্যাঁ, সব ক্লাবে, কোনো ক্লাবে ডবল না, সব ক্লাবেই সিঙ্গেল হিসেবে। সিঙ্গেল মিলিয়ে একটু আপনাদের পরিচয়টা দেবেন। আমার নাম পাপাই, হালিশহর। আর এই আমার পার্টনার, আমার নাম কুটুস, আমিও হালিশহরে থাকি। ওকে, আর আমাদের এই সিনিয়র কাকুর নাম আমি হালিশহরে থাকি। ও, কেষ্ট কাকু আছে, ইনিও হালিশহরে থাকে। দেখুন, সমস্ত কবুতর প্রেমীদের কিন্তু এক ফ্রেমে আমি আবারও আনতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার দাদাদের। তো একটু কথাতে ফিরি, মোটামুটি বললাম যে সামারে এরকম অ্যাচিভমেন্ট এই 1-2 বছর ধরে পায়রার লাইনে আছেন মানে? না, অ্যাকচুয়ালি আমরা 2024 আর 25 থেকেই টুর্নামেন্ট খেলছি, কেন সময় একদম অভাব। আর রাত জানে আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি, আমার সময় হয় না। ঠিক আছে, যদি পার্টনার বন্ধু না থাকতো তাহলে হয়তো সম্ভবই হতো না আজকে এতগুলো অ্যাচিভমেন্ট, এতগুলো সবার সহযোগিতা না হলে এটা হয় না, একার দ্বারা পায়রা হয় না, সত্যি কথা বলতে। আর সত্যি কথা বলতে যে এই গরমে পায়রা ওড়ানো যে কতটা টাফ, দাদারা সবাই জানে যে কত কষ্ট করতে হয় গরমে পায়রা ওড়াতে গেলে। আর সত্যি কথা বলতে আন্ধ্রা পায়রা তো আমরা করিনি এখনো পর্যন্ত, আন্ধ্রা পায়রা আমরা ওড়াইও নি। এই সদ্য হয়তো সপ্তাহ 2-3 হলো আন্ধ্রা পায়রা আমাদের একটু শখ হয়েছে যে কি আছে আন্ধ্রা পায়রার মধ্যে দেখবো। সেই ও মানে আপনি বলতে চাচ্ছেন যে সামারে এইসব পায়রা উড়িয়েছেন, এগুলো নর্মাল ম্যাড্রাসি পায়রা? টোটাল নর্মাল ম্যাড্রাসি পায়রা। আমার ঘরে দাদা যত ব্রিডিং পেয়ার আছে সব ম্যাড্রাসি পায়রা, সব উড়ান লাইনের পায়রা। ঠিক আছে, একটা পায়রা খুব ফেলতে পারবে না, একটা পায়রা খুব দেখে না বলতে পারবে না যে পায়রা উড়বে না। হ্যাঁ, এটা আমি বড় গলায় বলতে পারি। আর এইটাও বড় গলায় বলতে পারি, 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা নর্মালে পায়রা আমার কোনো ব্যাপারই না। অনেক মানুষ এসছে যারা এসে উড়ান দেখেছে ম্যাচের আগে যখন আমরা ট্রেনিং করাতাম, অনেক মানুষ এসছে। এই যে কাকা, এই কাকা ফরত দিতেন, হ্যাঁ যখন ফরত দিতাম, এই যে কাকা, এই কাকা তো আমার পাশেই থাকে, বেশি দূরে থাকে না। প্রচুর পায়রা আমার থেকে নিয়ে গেছে কাকা, অনেক পায়রা এবার এনার বাড়িতে আছে। আমার এই কাকার মুখ থেকে শুনে নিন আমার পায়রা অ্যাচিভমেন্ট কেমন একটু বলুন। আমার পাপায়ের পায়রা কিছু আমার কাছে আছে। কেমন ওরা টোরা একদম খুব ভালো তো নাকি? এবার আমি ওর পায়রা আমি উড়ান দেখি বাড়ির ছাদের থেকে। ও কেমন লাগে মোটামুটি? আমি তো ছোটবেলা থেকে পায়রা বেশি। মানে আপনিও আছেন এখানে, আপনার সহযোগিতাও কি এখানে থাকে নাকি? মানে আপনার গাইডেন্সও কি থাকে একটু আধটু নাকি? যাক, ম্যাচের সময় কাকা সময় দেয় অনেক, একদম ভোরবেলা আসে। এমনি সিনিয়র পার্সন, অভিজ্ঞতা অবশ্যই আছে অনেক। তো ঠিক আছে, মানে সবাই যুগলবন্দি হিসেবে, সবাই সহযোগিতা হিসেবে, সত্যি কথা বলতে এটাই। আর পায়রা তো আছে, পায়রা তো আমি দেখাবোই, সব এক এক করে শখ করাবো একদম অবশ্যই। আর এইটা বলতে পারি বড় কথা, আমার পায়রার চোখ দেখে হয়তো অনেক কারো পছন্দ হবে না যে এই পায়রা উঠতে পারে, কিন্তু দাদাকে আমি একদম বলতে পারি যে আমি এই বছর গরমে 13 ঘন্টা পায়রা উড়িয়েছি। এই নর্মাল ম্যাড্রাস পায়রা 13 ঘন্টা পায়রা উড়িয়েছি, 12 ঘন্টা 56 মিনিট, 12 ঘন্টা 54 মিনিট, 13 ঘন্টা 6 মিনিট এরকম পায়রা উড়িয়েছি। সবার মতন কি মুখে বলছেন, কাজে কি আছে? না, কাজে এই তো সার্টিফিকেট দেখে নাও। আমি যদি বলো আমি পায়রা রিসে এনে দিতে পারি,
আমার ফোনে ছবি তোলা আছে, দেখাতে পারি। মানে একদম বলছেন তার প্রমাণ, একদম পুরো প্রমাণ। এবার যদি মনে করে কেউ আসবে এসে দেখতে চায়, আবার সামনের বছর গরম আসে, শীতে তখন দাদা শীতে পায়রা ওভার হয়ে যায় ম্যাক্সিমাম আমার। আপনার পায়রা ম্যাক্সিমাম ওভার হয়ে যায়। গত বছর ডিসেম্বর মাসের 1 তারিখে আমি ম্যাচ খেলেছিলাম, ওভার হয়ে গেছে পায়রা, ঠিক আছে। তারপরের ম্যাচটা খেলেছিলাম 11 ঘন্টা 55 মিনিট বিন পরের বাচ্চা উড়িয়েছি আমি। 5 মিনিট ডিফারেন্সে আমার পায়রা নেমেছে, 11 ঘন্টা 55 মিনিট আমি বিন পরের পায়রা উড়িয়েছি। সেই পায়রাই আমি এবছরও টুর্নামেন্টে উড়িয়েছি, 12 ঘন্টা 56 মিনিট উড়েছে একই পায়রা। আমার কন্টিনিউ এক পায়রা প্রত্যেকটা ম্যাচ খেলেছে, প্রত্যেকটা। এটা বড় গলায় বলতে পারি, যতগুলো ম্যাচ খেলেছি 3-4টে পায়রা ছিল, যেগুলো শীতে উড়েছিল সেই 3-4টে পায়রা দিয়ে আমি প্রত্যেকটা ম্যাচ খেলেছি। কোনো ম্যাচে 13 ঘন্টা উড়েছে, কোনো ম্যাচে 11.5 ঘন্টা, কোনো ম্যাচে 10 ঘন্টা। একই পায়রা দিয়ে সময় প্রত্যেক রবিবার উড়েছে, প্রত্যেক রবিবার উড়েছে, একটা বারও বাদ যায়নি। এটা আমি বড় গলায় বলতে পারি। আমি আস্তে আস্তে দেখাবো। আছে এইসব পায়রা বিক্রি করার না দাদা, এগুলো আমাদের কাছে শোনা। আমরা হয়তো আন্ধ্রা পায়রা নিয়ে বিশাল মানে কিছু করিনি, বা এই তো সদ্য আন্ধ্রা করেছি। আন্ধ্রার সাথে কিন্তু এখন চলছে আরো একটা পায়রা, মালবাই পায়রা, ওটাও কি প্রয়োজন পড়ে? মালবাই পায়রাও আছে আমার কাছে, ঠিক আছে, মালবাই পায়রাও আমি করেছি, ঠিক আছে। কিন্তু এখনো পর্যন্ত এবছর গরমে আমি মালবাই পায়রা আন্ধ্রা পায়রা দেখবো ওরান, ঠিক আছে। কিন্তু ম্যাড্রাস আমার থাকবেই। মানে এই সমস্ত মানে আমরা যদি এমনি নরমাল ম্যাড্রাসে পুষি, ম্যাড্রাস দিয়ে করেছি দাদা, একদম বড় কথা বলছি। ম্যাড্রাস পায়রা সব কাগজ আছে, লেখা সব আছে, সব দেখিয়ে দিতে পারি। এই এবছর গরমে আমি একটা মালবাই পায়রা দিয়েছিলাম, একটা মালবাই পায়রা ওড়ান দিয়েছিলাম, যাতে পায়রাটা দেখবো কিরকম ওড়ে না ওড়ে। বাদ বাকি সব ম্যাড্রাস। বাহ, এই তো অ্যাচিভমেন্ট সামনে রয়েছে সব। দেখুন। তো মোটামুটি তো প্রথমেই আইসে পারে ট্রফি টুর্নামেন্টের ব্যাপারে শুনলাম, কিন্তু লোকেশনটার ব্যাপারে একটু ভালোভাবে জানা। আমার লোকেশন হচ্ছে হালিশহর। যদি শিয়ালদা স্টেশন থেকে আসতে চান, মেন লাইন আমাদের নয়াটির পরেই হালিশহর স্টেশন। হালিশহর থেকে নেমে 5 মিনিটের পথ আমার বাড়ি, ঠিক আছে। আর যদি কেউ ব্যান্ডেল ওদিক থেকে আসতে চান, ব্যান্ডেল স্টেশন থেকে নয়াটি লোকাল ধরলেই হয়ে গেল। নয়াটি লোকাল ধরে আসতে পারেন, বা যে দিক থেকে খুশি আসলেন। মেন লাইন শিয়ালদা থেকে আমাদের মেন লাইন হালিশহর। ওকে, লোকেশন তো বললাম, আপনি তো না করছিলেন, কিছু হয়তো বেবি টেবি যে পার্টিসিপেট করেছে এরকম পায়রা দোয়া কি সম্ভব হবে? কারণ এটা তো আপনার এই মুহূর্তে দাদা আমার কাছে যা বেবি করা আছে আমার শীতে লাগবে, ঠিক আছে। আমি যা দেওয়ার মোটামুটি দিয়ে দিয়েছি। আমি খুব কম, মানে পায়রা সেলিং এর দিকে তো আমার খুব ঘন ঘন পোস্ট পাবে না, কেন আমি পায়রা খুব একটা সেলিং করি না। যতটুকুনি দরকার, কেন ম্যাচের এত টাকা, এত কিছু সম্ভব হয় না সবসময় নিজের পকেট থেকে দেওয়া। তো পায়রা কিছু সেল না করলে হয়ও না, ঠিক আছে। তা আছে আমি কিছু, আর আমার বাড়িতে দাদা কোনো বলতে পারবো এটা আমি যে জোড়া পায়রা আমি দিতে পারবো না। আমার কাছে আছে কিছু পায়রা আছে, যেগুলো আমি রাজের স্পেশাল রিকোয়েস্টে আমি ব্যবস্থা করেছি। আমার ঘর থেকে কিছু পায়রা আমি জাস্ট ব্যবস্থা করে দিয়েছি, আছে 8 পিস 9 পিস মতো আপাতত আছে। মানে সব পায়রাই আছে সিঙ্গেল, নরমাল সিঙ্গেল নয়। এবার যদি মনে করে কেউ জোড়া করে নিয়ে যাবে, সে তার ভাবে এসে করে জোড়া করে নিতে পারবে। আর যদি কেউ মনে করে যে আমি সিঙ্গেল নেবো, সিঙ্গেল ভাবে নিতে পারে। তাই তো? তো মোটামুটি অনেক কথাবার্তা বলবো, আর এখানে দাদাদের আর বেশি বসাবো না, কারণ খুবই গরম। এবার ডাইরেক্ট চলে যাই পায়রাতে কিছু কথা বলবো, আসুন। তো চলুন, মোটামুটি এইগুলো দেখাবো। এইবার দেখানোর সঙ্গে সঙ্গে আমাদের মনে আরও একটি প্রশ্ন আসে। এখন তো নানা রকম মেডিসিন হয়ে গেছে, মেডিসিন চার্জ করে পায়রা ওড়ায়, আপনি কি সেই পদক্ষেপ নেন না এমনি নিজের? দেখো, আমি একটা কথা বলি, একদম স্পষ্ট কথায় আমার কষ্ট নেই, ঠিক আছে। মেডিসিন দিয়ে পায়রা যারা ওড়ায় দাদা, ওড়াতে পারে। এতে আমি জানি পায়রার ক্ষতি হয়। একটা পায়রাকে কষ্ট দিয়ে আকাশে উড়িয়ে মেডিসিন দিয়ে মানে সম্ভব না। আমরা দাদা পায়রা ওড়াবো, পায়রা 11 ঘন্টা 12 ঘন্টা উড়ে গিয়েও যদি পায়রা নামে না, নেমে কেউ দেখতে বুঝতে পারবে না পায়রাকে আমরা উড়ে নেমেছে। আমরা কোনো মেডিসিন ইউজ করি না। ওই যে সবাই এসে দেয়, আমরা গুলি না, আমরা দাদা প্লেন জলে ওড়াই। হ্যাঁ, এবার ওই জলের মধ্যে আমাদের কিছু জড়িবুটি থাকে, সবকিছুই থাকে, যাতে পায়রার শরীরটা ঠান্ডা রাখতে পারে। তার জন্য কিন্তু পায়রা ওড়ে, ঠিক আছে। আমি বলবো মিনারেল ওয়াটার, কেউ বাড়ির থেকে কিনে নিয়ে আসবে মিনারেল ওয়াটার, সেই পায়রা আমি এই বছর তো হয়ে গেল, গরম চলে গেল, এখন সব পায়রা মল্টিং এ রয়েছে, পুরুষে রয়েছে। এখন বললে আমি দেখা, তাও আমি বললো উড়িয়ে দেখিয়ে দিতে পারি পায়রা আমার 3 ঘন্টা 4 ঘন্টা আগে মল্টিং নিয়ে নামবে না। তো সেখানে দাঁড়িয়ে আমি বলে দিতে পারি, যদি কারো মনে হয় সন্দেহ হয় যে না ওরা অনেকে অনেক কথা বলে, দাদা বলবেই, মানুষের মুখ বলতেই পারে। আমি বলবো 10 টাকার মিনারেল ওয়াটার কিনে নিয়ে আসো। আসছে গরম, আবার শীতে দাদা আমার পায়রা ওভার করে দেয়, আমি এটা বড় কথা বলতে পারি। যদি ট্রেনিং না দিই ওভার করে দেবে পায়রা, ঠিক আছে। গরমে আসছে, জল নিয়ে আসবে, মিনারেল ওয়াটার নিয়ে আসবে। আমার যে পায়রাগুলো সিলেকশন করা থাকবে ম্যাচের জন্য, আমি তার হাতে দিয়ে দেবো যে আপনি মিনারেল ওয়াটার দিয়ে দিন, আমি পায়রা ছেড়ে দেবো। 6 ঘন্টা 7 ঘন্টার আগে যদি পায়রা নেমে যায়, পায়রা পোষা ছেড়ে দেবো, পায়রা পোষা ছেড়ে দেবো। বাহ, তাহলে তো খুবই ভালো হয়। এই তো এই লোক, ইনি তো জানেন, ইনি তো দেখেন, এনাকেই জিজ্ঞেস করুন না আমার পায়রা কিরকম উড়ে।
যাক যাক। আচ্ছা তাওয়া কি এই তাওয়াতেই পায়রা নামে দাদা? আমার পায়রা এই তাওয়াতেই নামবে। এখানে বড় বড় নারকেল গাছ আছে, নারকেল অসুবিধা? গাছও বসবে না, পায়রা ল্যান্ডিং এ এরকম কোথাও বসে না। কোথাও বসবে না পায়রা। এই তো আমার বাড়ির সামনে দেখো কত গাছ, হ্যাঁ, দেখুন। কত গাছ, আর হাইট গুলো দেখুন, দেখো কত গাছ, কিন্তু কোনো গাছে বসবে না। পায়রা ওড়াবো, পায়রা এই নেট ঘরেই বসবে পায়রা। হ্যাঁ হ্যাঁ বাহ বাহ। দেখুন একটু লোকেশনটা দেখিয়ে রাখি, শুধু জাস্ট এইদিকে একটু মানে হাইটটা ছোট, কিন্তু এইদিকে দেখুন সব হাইট উঁচু। হাই টেনশনের তারও আছে ওই সাইডে, এই সাইডে গাছগুলোও দেখতে পাচ্ছেন সব কিন্তু যেখানে পায়রা বসে তার থেকে উঁচু আছে দেখুন। আর তার মধ্যে এই সব সমস্ত ওভারকাম করে পায়রা সাকসেস। হ্যাঁ যাক, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের, অনেকটাই মেহনত আপনাদের। অনেক মেহনত। হ্যাঁ ঠিক আছে, আমি সত্যি কথা বলতে ম্যাড্রাস পায়রা প্রচুর দম চুরি করে। হ্যাঁ, যারা ম্যাড্রাস জানে, আমার ঘরে আরশাদ থেকে কটাচি থেকে শুরু করে মস্তান ব্রিড থেকে শুরু করে কালামখা লাইন আছে, আবলুক লাইন আছে, সব মোটামুটি অনেক পায়রাই আছে। কিন্তু যেই পায়রা আমরা করেছি অনেক মেহনত লেগেছে, অনেক মেহনত লেগেছে। এই করতে আমাদের প্রচুর মেহনত লেগেছে। সব কটা পায়রা এক লাইনেই চলবে, ও মানে ছিটকাবে না, কোনো পায়রা ছিটকাবে না, সব একজুটে চলবে, সব একজুটে চলবে, এক লাইনে চলবে, এক লাইনে চলবে পায়রা। বাহ, যাক খুবই ভালো লাগলো। মোটামুটি এতদিন ধরে মানে এই কটা সামার বা উইন্টার খেলেছেন, তার মধ্যে কতটা পায়রা বেস্ট মানে সবচেয়ে বেশি উড়িয়েছেন আকাশে? দাদা শীতে আমি উড়িয়েছি, সত্যি কথা বলতে আমি শীতে 22 তারিখের ম্যাচ খেলেছিলাম, 1 তারিখের ম্যাচ খেলেছিলাম। 1 তারিখের ম্যাচে আমার ওভার হয়ে গেছিল। আমি সত্যি কথা টাইম হয় না, আর বুঝতে পারছেন ফিনান্সিয়াল ব্যাপার, মানে ম্যাচ খেলতে গেলে তো অনেকগুলো ক্লাব খেলতে গেলে টাকা পয়সাও লাগে, ঠিক আছে। তো আমরা দুজন মিলে, ও তো জাস্ট এখনো পড়াশোনা করছে, আমার উপরেই একা চাপ দায়িত্ব থাকে। তো সেখানে দাঁড়িয়ে আমি শীতে, এই উইন্টার শীতে আমি 11 ঘন্টা 55 মিনিট বিন পরের বাচ্চা উড়িয়েছি। এক পরের বাচ্চা 8 দিনে সেটিং করেছি। আমার 1 তারিখের ম্যাচে পায়রা ওভার হয়ে গিয়ে একটা বাজে পায়রা পড়ে গেছিল। একটা পায়রা আমি বিন পরের বাচ্চা সেটিং করে 8 থেকে 9 দিনের মধ্যে সেটিং করে সেই পায়রা আমি দিয়ে ম্যাচ খেলেছি। 11 ঘন্টা 55 মিনিট উড়েছে। বাস্তব কথা, 11 ঘন্টা 55 মিনিট মামাবাড়ির মোয়ানা। মানে একটা বিন পরের বাচ্চার এত ক্ষমতা। আমি গত বছর মে মাসে 2025-এও 2টো টুর্নামেন্ট খেলেছিলাম। 2টো টুর্নামেন্ট আমার দুটোতেই কাপ হয়েছে। হ্যাঁ, কাপটা হয়েছে একটা 10 নম্বর, একটা 5 নম্বর, ঠিক আছে। কিন্তু বিন পরের বাচ্চা, ছোট ছোট চিচি বাচ্চা, যে বাচ্চার চোখে জল কাটেনি সেই বাচ্চা আমি উড়েছি 11.5 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা 17 মিনিট এরকম করে পায়রা উড়েছে। 4টে পায়রাই আমার তাওয়াতে নেমেছে। বাহ, কোনো পায়রা ছিটকানি। সারাদিন যারা আমার বাড়িতে জাজমেন্ট করে গেছে, সারাদিন দেখতে পেয়েছে পায়রা, সব কিছু সারাদিন দেখতে পেয়েছে। এটা রাজ, সত্যি কথা বলতে এটা বলবো না, এটা খুবই কষ্টের ফল। সে তো অবশ্যই, কারণ সবসময় তোমার পায়রাকে ট্রেনিং দেওয়া, পায়রাকে উড়ান দেওয়া, ট্রেনিং তো অবশ্যই, ঠিক টাইমে নামানো, খাওয়ানো, ও না থাকলে তো আমার হতোই না। আচ্ছা, একটা গোপন কথা কাউকে বলবো না, ভিডিওতেও হবে না, সে কথা পায়রাকে কি খাওয়ান? দাদা আমার সারা বছর গম খায় পায়রা, এখনো আছে গম, ওখানে দেখো গমই খায়। খালি আমরা ম্যাচের 1-2 সপ্তাহ আগের থেকে একটু খাবারটা চেঞ্জ করি, ঠিক আছে। সবাই যা খাওয়াই আমরাও খাওয়াই, একই খাওয়াই, ঠিক আছে। ওই ভুট্টা, দানা, রাগি এইসবই চলে আমাদের। আমাদের কাছেও তো পায়রা আছে, যারা নতুন নিউ কামার্স ফ্রেন্ড আছে। জেনারেশনটা মেন। পায়রার ব্লাড লাইন কথা বলে, পায়রার তো ব্লাড লাইন আছে, ব্লাড লাইন কথা বলে, তাই না? এবার পায়রা 200-300তেও পাওয়া যায়, 2000-3000-ও পাওয়া যায়। এবার 200-300-র মধ্যেও যে চেনে পায়রা, সে ওখান থেকে ভালো জিনিস বের করে নিতে পারবে। ঠিক 2000-3000, এবার যার কাছে ভালো জিনিস আছে সে কিন্তু ওই কমে দেবে না। সে তো অবশ্যই। আচ্ছা, আপনি মনে করেন একটা ভালো জিনিস নিয়েছেন, দেখে নিলেন, তারপরে কি কিচ্ছু করেন না, শুধু এমনি ছেড়ে দেন যা ওর, এরকম ব্যাপার? না দাদা, পায়রা এনে ছেড়ে দিলে তো পালিয়ে যাবে, তাকে তো সেটিং করতে লাগবে। তার মানে কষ্ট করেন তো? কষ্ট তো অবশ্যই। এই যে আমি বাচ্চা পট বেঁধে রেখেছি, আমি জানি আমার বাচ্চা ছেড়ে দেবো, ছেড়ে দিলেই পায়রা হাইটে চলে যাবে। ছেড়ে দিলে আমি তো পর বেঁধে দিই, যতদিন না সেটিং হচ্ছে আমি কি করে পায়রা ছেড়ে দেবো বলো? তবে হ্যাঁ, একবার পায়রা ঘুরে আমার বাড়িতে নেমে যাবে আর জিন্দেগিতে হারাবে না। হ্যাঁ, আর জিন্দেগিতে হারাবে না। প্রচুর নজর, প্রচুর ইসে, ব্লাড লাইনে জোর আছে, ব্লাড লাইনে ক্ষমতা আছে, আমি সবই দেখাবো, ব্রিডিংও দেখাবো। ব্লাড লাইন যে বললেন, পায়রার ব্লাড লাইনের সঙ্গেও কিন্তু নিজের মেহনতটাও ম্যাটার করে। অবশ্যই অবশ্যই মেহনত করে। যত ব্লাড লাইন থাকুক, পায়রা নয় ওভার করে দেবে, নয় উড়বে না, নয় পালিয়ে যাবে, নয় ল্যান্ডিং প্রবলেম হবে। সবাই দাদা এটা কি আমরা দোষী? না, এগুলো দাদা কি বলতো, পায়রা ঠিকঠাক যদি জোড়া না করতে পারে, ঠিকঠাক ভাবে যদি পায়রাকে যদি না বুঝলে তো, মানে একদিকে তো আমরা দোষী বলতে পারি যারা পায়রা পুষি। অবশ্যই দেখো যে আমাদের ঘাটতি হচ্ছে। এবার অনেক দাদারা আছে যারা নতুন পায়রা শখ করছে, নতুন পায়রা প্রেমী, আমি তাদের জন্যই বলছি, এরকম ভাবে জানে না, সেরকম ভাবে ইসে করে না। এবার আমরা কি জানতাম প্রথমে রাজ? আমরাও তো জানতাম না।
ঘেটে ঘেটে পায়রার প্রতি জেনে এই পায়রার সাথে এই পায়রা জোড়া দিয়ে কি হচ্ছে রেজাল্ট, ওই পায়রার সাথে ওই পায়রা জোড়া দিয়ে কি রেজাল্ট হচ্ছে, এটা বহু বছরের মেহনত রায়, 15-16 বছরের মেহনত। না আপনাদের কিন্তু সেই মেহনতটা ছিল, মেহনতটা ছিল, আমাদের মধ্যে চাহিদা ছিল, আগামী দিনে আরও আছে। সামনে শীত আসছে, শীতে আমি কথা দিচ্ছি প্রত্যেকটা ম্যাচ খেলবো, জানি না কি হবে, হয় ওভার হয়ে যাবে, নয় আমি এটা বড় গলায় করতে পারি, পায়রা রেজাল্ট করেই নামবে। আর এদের মধ্যে সবচেয়ে বড় ট্রফি হচ্ছে এটা। আর পজিশনটা দেখুন, 4th পজিশন ছিল। এই দেখুন এরকম কন্ডিশন ছিল লফটের, হাইটটাও অনেকটা বড়। আর যে সমস্ত পায়রাগুলো দাদাবাড়িতে সাকসেস আনিয়ে দিয়েছে সেগুলোকে একটু শর্টলিভাবে দেখিয়ে দিই। প্রথমেই দেখাচ্ছি এই পেয়ারটা, এটা কি পেয়ার আছে তাই তো? এটা নর আছে, এটা মাদি আছে, পেয়ার করি না আমি, বারবার বলছি পেয়ার করি না, এগুলো সব আমার ওরাই পায়রা। আবার শীত উঠবে, আবার শীতে উঠবে, আবার বড় রেজাল্ট করবে। পায়রা দেখো ভক্তি আসবে না, দেখো পায়রা দেখো, এসব পায়রা দেখলে ভক্তি আসবে না। বাহ, এগুলো লাইন ফাইন বলবেন না? বলবেন না, মানুষ বুঝবে, যারা চেনে তারা বুঝবে, লাইনের বলার কিছুই নেই, লাইন বলে কিছু হয় না, লাইন তো আমরা বানাই। এগুলো মানুষ বুঝে নেবে কি পায়রা আছে, যে চেনার সে ঠিক চিনে নেবে। ফেসে বয়টা দেখি পায়রাটার হয়নি, দেখো রং ওঠেনি, রঙের দাগ এখনো ওঠেনি, মানে এগুলো এই রিসেন্টলি সামারে পার্টিসিপেট করেছে, পার্টিসিপেট করা পায়রা, ঠিক আছে। দেখুন এই যে মাদি, মাদিটা দেখুন, মাদিটা চটিয়াল আছে। এই যে মাদি নর, প্রথমে একটা পেয়ার দেখাচ্ছি যেটা পার্টিসিপেট করেছে, একটু মাদিটা দেখাবো দাদা, একটু দেখিয়ে দাও। আমাদের কুটুসদার থ্রু থেকে এই মাদিটা দেখাচ্ছে। বাহ, এটা আমি ছাড়া দেখি তাদের একটু নিই। এই দেখুন, বাহ, এই যে ফিমেল ছিল, আর সব কিন্তু দেখুন, আর সব মনে হয় কাঁচি করে দেওয়া হয়েছে পায়রাগুলোকে, এখন রেস্টে বসিয়েছে। আর দেখুন পায়রা ছাড়ছে, দেখুন পায়রার ডানাটা খুলুন, দেখুন ভাইব্রেশন দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এগুলো টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, এই যে সামারে টুর্নামেন্ট করা পায়রা পার্টিসিপেট করেছে আমাদের কুটুসদার থ্রু থেকে দেখাচ্ছি। দেখুন, বাহ, এই এক পিস পায়রা দেখো, 400 টাকায় বেচে দিচ্ছিলাম এক সময় নটটা আমি, আর এই হিরে হয়ে গেছে, হিরে। দেখুন এইসব পায়রা, এই 400 টাকার পায়রা, এই দেখুন কি এনে দিয়েছে। মানে পায়রাকে বুঝতে হবে, সাথে থাকতে হবে, পায়রাকে নিজের মতন করে তৈরি করতে হবে নাকি? আর যদি জেনারেশন থাকে তাহলে তো করবে, জেনারেশন থাকলে তো করবে। এই যে রঙের দাগ এখনো ওঠেনি, আমি পায়রাগুলোকে জাস্ট বসিয়ে দিয়েছি। বাহ, এই দেখুন, লোকে বিশ্বাস করবে না রাজ, এই সব পায়রা ওড়ে। হ্যাঁ আমি তো বলছি ওড়ে, আসুক কেউ, আবার গরমে আমি উড়িয়ে দেখাবো। একটু ওভারভিউটা দেখিয়ে দিই দাদা। এখানে তো দেখতে পাচ্ছি লফটের কন্ডিশন, আমি প্রথমে পায়রা দেখালাম, একটু আপনাদের সাথে ক্লারিফাই করে দিই। এখানে রাজ আমার অ্যাকচুয়ালি ব্রিডিং নয়, আমি এখানে ব্রিডিং না, এখানে জাস্ট ওড়াই পায়রার জন্য আমার আছে। কিছু পায়রা আছে যেগুলো আমার নরগুলো সিঙ্গেল পড়ে রয়েছে এখানে, তুই এক জোড়া করে ব্রিডিং করে, মানে এটা ব্রিডিং লফ বলা যায় না নাকি? অ্যাকচুয়ালি ব্রিডিং লফ না, এটা আমার উড়ান ঘরের পায়রা। এটা নরের পায়রা তাই তো? নরের রুম আরেকটা নর দেখাচ্ছি আমি, দেখাবো, একটু বলুন দেখি রাখি। আর এটা মাদির রুম আছে, একটু দেখিয়ে দিই। এই দেখুন, এই নটটা আমি সেলে রেখেছি। হ্যাঁ, মানে এইটা একদম বাস্তব কথা, যদি আপনি টুর্নামেন্ট খেলেন কিন্তু একটু কষ্ট করে দুটো সেপারেট রুম করতেই হবে। না হচ্ছে, সেপারেট রুম করতে হয় তো, হচ্ছে। এই যে নট দেখো, আরে শাবাশ, একটু সানলাইটে পায়রাটা, এই দেখুন, মানে এই সামারে এইসব পায়রা পার্টিসিপেট করেছে, কত সুন্দর পায়রাটা দেখুন। বাহ বাহ, হোয়াট আ কোয়ালিটিফুল পায়রা। হেডলাইনগুলো দেখুন, আইসগুলো দেখুন। আচ্ছা পায়রা, আপনি তো টুর্নামেন্ট খেলেন বা উড়িয়েছেন, এক্সপিরিয়েন্সও হয়েছে অনেক। পায়রা উড়াতে গেলে অনেকে হেডলাইন বা ডানা বা গঠন, পায়রা পায়রা কথা বলবে তো পায়রা স্ট্যান্ডিং এ, ঠিক আছে, গঠন মানে লাগে। এবার দেখো রাখছি, যে যেমন ভাবে নেয় পায়রা, যে যেমন ভাবে করে, ঠিক আছে। আমি কোনোদিনও চোখ দেখে পায়রা কিনি না, বা চোখ দেখে পায়রা করিও নিয়ে আসতো। তাহলে কি পায়রা কিভাবে, একটা পায়রা আপনি কিভাবে বেছেন? আপনি তো সাকসেস পেয়েছেন সামারে, 10টা পায়রার মধ্যে থেকে একটা পায়রা বেছে নিতে পারবো, এটা হতো আমার এক্সপিরিয়েন্স। একটু বলুন কিভাবে। এটা কিভাবে বলবো বলো না, যে তো এক্সপিরিয়েন্সের একটা দাম আছে না মানুষের। মানে অনেকে বলে জোড়া কাঠি, পায়রার লেজ ডানা, এগুলো কি আপনিও সেভাবে চেক করেন? জোড় কাঠি, লেজ ডানা, দেখো জোড় কাঠি তো অবশ্যই, হ্যাঁ, জোড় কাঠি বুকের কাঠি তো অবশ্যই, লেজ ডানা, মানে আপনি সহমত এই ব্যাপারে? হ্যাঁ সহমত, কিন্তু আমি স্ট্যান্ডিং এ বুঝতে পারি ওর ক্ষমতা আছে কি। মানে একটা পায়রা লুক দেখলেই বোঝা যায়, দেখলেই বোঝা যায় ওর কতটা ক্ষমতা আছে, কতটা। নিউ কামার্সরা কিভাবে করবে? দেখো ঘাটতে হবে, না ঠকলে কোনোদিনও শিখবে না, ঠিক আছে। আমিও ঠকেছি জীবনে অনেক। মানে তাহলে কি ঠকতে গেলে তাকে মানে এবার তো মানুষ বুঝেন, এমন মানুষের বাড়ির থেকে পায়রা নাও, আমি বলছি না আমার বাড়ির থেকে নিতে হবে বা কারো বিষয়ে, এমন মানুষের থেকে পায়রা নাও যে মানুষ সৎ, ভালো মানুষ,
সে তোমাকে ঠকাবে না এরকম। ওকে, পরবর্তীতে কি দেখাবেন দাদা? আমি কিছু বাচ্চা দেখাই এই বছরের জন্য। হ্যাঁ, পরবর্তীতে 2 পিস পায়রা দেখাচ্ছি। এই হচ্ছে আবলুকের জেনারেশনে, এগুলো আমাদের সব সিটে পার্টিসিপেট করবে। এগুলো কি ধাড়ি পায়রা? না, এগুলো এই সবে 9 পর 10 পর এসছে। এগুলো উড়িয়েছিলেন? হ্যাঁ, এগুলো গরমে ওড়ানো, আমার গরমে পিটানো পায়রা। এই পায়রা গরমে পিটানো পায়রা, সাংঘাতিক রেজাল্ট। এর বাবা মাকে আমি দেখাবো একটু বাদে, আমার ব্রিডিং সেকশন নিচে রয়েছে যেহেতু। হ্যাঁ হ্যাঁ, আমি এর বাবা মাকে দেখাবো, সব ভারী ব্রিডিং পায়রা দেখাবো আমি। মানে এগুলো সব আবলুকের জেনারেশন, এগুলো সব যেগুলো সামারে উড়েছে। এই তো যে নর উড়েছিল, ওই নরেরই, যে নর পায়রাটা আমি দেখালাম এইমাত্র জিরিয়া টাইপের, ওই নরেরই জেনারেশনের এইসব পায়রা। ওকে ওকে ওকে, এই আরেকবার দেখি আবলুকটা। এই দেখুন, এটা দোয়াজ লাইনের আছে বলুন। হ্যাঁ, ডানাটা দেখি দাদা একটু। ও, এটাও পাঠা পায়রা। এগুলো সব সব সামারে উড়েছে। ওকে, ছেড়ে দিন। দেখুন, পরে আর একটি মেল দেখাচ্ছে। আপনার শুধু দেখায় যে কিরকম পায়রা পার্টিসিপেট করেছে। এগুলো ম্যাড্রাসি নট, তাই তো দাদা? এগুলো ম্যাড্রাসি। দেখুন, এই সমস্ত পায়রা, এই সমস্ত পায়রা পার্টিসিপেট করেছে। পায়রাগুলো দেখুন, বা পায়রার ফিগার দেখুন, পায়রার আইস কোয়ালিটি, পায়রার হেডলাইনটা দেখুন। এই দেখুন, ডানা তো কাছি করা আছে আই থিঙ্ক। আর পায়রা ফেস অফ বইটা দেখে দাও দাদা একটু, পায়রাটার ফেস অফ বিউটিটা দেখিয়ে রাখি। হাতটা ছেড়ে দিন, এই হাত, হ্যাঁ এইভাবে দেখেন, হাতটা ছেড়ে দিন। এই দেখুন পায়রাটা দেখেন, মানে তেমন কিন্তু ভক্তি হবে না নাকি? না আছে নাকের এ আছে, গজ আছে, কিচ্ছু নেই, কিন্তু আছে অনেক কিছু আছে, মেন জিনিসই আছে তার মধ্যে, তাই তো দাদা? কিচ্ছু নেই এই পায়রার মধ্যে, মানুষ পছন্দ করবে না এইসব পায়রা। ওকে, চলুন আরো কিছু পায়রা দেখবো। আমাদের পাপাইদা কুটুসদার তো ভিডিও করছিলাম, সঙ্গে আরো একটি কবুতর প্রেমী। পরবর্তীতে আবারও 3টে জেনারেশনের পিয়ার নিয়ে